বৈঠকে গেলেই স্পেশাল নাম্বার প্লেট দেবে তৃণমূল, আর স্ট্যাম্প থাকলেই পুলিশি হয়রানি থেকে মুক্তি মিলবে। ভোট টানতে টোটো চালকদের টোপ দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। নির্বাচন কমিশনে নালিশ বিজেপি। তৃণমূলের বৈঠকে যেতে টোপ, বৈঠকে গেলেই নাকি স্পেশাল নাম্বার প্লেট, ওই নাম্বার প্লেটে লাগালে নাকি ছোবে না পুলিশও। গ্রামে তৃণমূলের পক্ষ থেকে নাম্বার প্লেট দেওয়া হবে, যে নাম্বার প্লেটে কোনো পুলিশ ধরবে না। রানিং পার্টির যে তৃণমূলী যেসব টোটোগুলো যাবে তাদেরকে একটা দলীয় পতাকা দেওয়া হবে এবং সেটার মাধ্যমে একটা নাম্বারিং সিস্টেম করে দেবে, নাম্বার জাতীয়, যে রোডে চললে পরে পুলিশের কোনোদিন পুলিশে হ্যান্ড করবে না, কোথায় কেউ ধরবে না। কাটোয়ার 2 নম্বর ব্লকের পলসনা পঞ্চায়েতের রোন্ডা গ্রামে তৃণমূল কংগ্রেসের তরফে বৈঠকের আয়োজন করা হয়। তার আগেই ভাইরাল একটি অডিও ক্লিপ। যে সমস্ত টোটো চালক তৃণমূলের পক্ষে তাদের প্রত্যেককে একটা করে টোটোর নাম্বার প্লেট দেওয়া হবে। যার মিটিংটা হয়ে যাওয়ার পর নাম্বার প্লেটটা থাকলে পুলিশ প্রশাসন থেকে সকলেই এটা বুঝতে পারবে যে এটা তৃণমূলের ইউনিয়নের নাম্বার প্লেট, এবং সেক্ষেত্রে তারা বিভিন্ন রকম হ্যারাসমেন্টের হাত থেকে রক্ষা পাবে। আর অডিও ক্লিপ ভাইরাল হতেই বিজেপি দলের তরফে এই ঘটনায় নির্বাচন কমিশনকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। রোন্ডা গ্রামে টোটোর নম্বর প্লেট দেওয়া তৃণমূলের পক্ষ থেকে। অডিও বার্তা থেকেই পরিষ্কার যে নম্বর প্লেট দেওয়া হবে সেই নম্বর প্লেট লাগিয়ে টোটোগুলো রাস্তায় চললে পুলিশ প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না। তৃণমূলের সঙ্গে পুলিশের প্রশাসনের একটা অংশের বড় সেটিং হয়ে গেছে। তৃণমূল এই টোটোগুলোকে ব্যবহার করে অবৈধ কাজে লিপ্ত করে তাদের টোটোর মধ্যে দিয়ে বোম, টাকা এসব নিয়ে এসে গণতন্ত্রের আবার হত্যা করতে চাইছে। এই রকম প্রতিশ্রুতি এই সময়ে বা কাজকর্ম একটা আদর্শ নির্বাচন বিধি পরিপন্থী। তৃণমূলের কাছে অবশ্য যুক্তি তৈরি। 6 মাস আগে থেকে আমাদের আইএনটিটিউসির পক্ষ থেকে মেম্বারশিপ দেওয়ার জন্য টোটোদের যারা টোটো রয়েছে তাদেরকে বলেছিলাম আমরা মেম্বারশিপ দেবো। যে 6 মাস ধরে যে প্রসেসটা তৈরি করছিলাম সেখান থেকে আমরা ইতিমধ্যেই আমাদের কিছু কার্ড পেয়েছি, যে কার্ডগুলো আমরা বিতরণ করব। টোটো চালকরা প্রায়ই অভিযোগ করেন তাদের পুলিশি হয়রানির শিকার হতে হয়, তোলাবাজিরও অভিযোগ ওঠে। আবার নাম্বার ছাড়া টোটো চালানোও বেআইনি। তাহলে কি তৃণমূল মেনে নিল যে পুলিশ হয়রানি করে, নাকি শাসক দলের স্ট্যাম্প থাকলেই সব বেনিয়ম মাফ? গত লোকসভা ভোটের নিরিখে কাটোয়া বিধানসভায় 12,415 ভোটে এগিয়েছিল তৃণমূল। কৌশিক দত্তর রিপোর্ট, TV9 বাংলা।